খরা মৌসুমে হঠাৎ তিস্তার পানি হু হু করে বৃদ্ধি পাচ্ছে। জেগে থাকার বালুর চরগুলো নিমিষেই তলিয়ে যাচ্ছে। অপরদিকে তিস্তার পানি ন্যায্য হিস্সা আদায়ে তিস্তা পারে আগামী 17 ও 18 ফেব্রুয়ারি টানা 48 ঘন্টা অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে তিস্তা পাড়ের মানুষ। লালমনিরহাট থেকে মাসুদ বাবুর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। খরা মৌসুমেও গতকাল থেকে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। এদিকে তিস্তা নদীর পানির ন্যায্য হিসাব এবং তিস্তা নদীর মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আগামীকাল এবং আগামী পরশুদিন 17 ও 18 ফেব্রুয়ারি জাতীয়তাবাদী দল বিএনপির যে কেন্দ্রীয় শাখার অন্যতম নেতা এবং লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে আগামীকাল এবং আগামী পরশুদিন লালমনিরহাট জেলার বিভিন্ন স্থানে বিভিন্ন ভেন্যুতে প্রায় কয়েক লক্ষ মানুষ যারা তিস্তা নদীর তীরবর্তী এবং লালমনিরহাট জেলার মানুষ একাত্মতা ঘোষণা করে যে তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং তিস্তা নদীর পানির ন্যায্য হিসাবের এই আন্দোলন সমাবেশ এবং অবস্থান কর্মসূচি কিন্তু পালন করতে যাচ্ছে। এদিকে যে ভেন্যুগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে লালমনিরহাটের যে তিস্তা ব্যারেজ এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি রয়েছি লালমনিরহাট তিস্তা ব্যারেজ এলাকায়। গতকাল হুট করে কিন্তু তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। এদিকে যারা স্থানীয় এবং বিএনপির নেতাকর্মীরা রয়েছে তারা মনে করছেন যে এটি হচ্ছে এই আন্দোলনকে এবং অবস্থান কর্মসূচিকে নষ্ট করার পায়তারা করছে ভারত সরকার। তবে তারা জানিয়েছেন যে ভারত সরকার যতই পায়তারা করুক বা যতই পানি ছেড়ে দেক, যে আন্দোলন শুরু করবে এবং আগামীকাল হতে যাচ্ছে যে অবস্থান কর্মসূচি, সেটি কোনো ধরনের বিঘ্ন ঘটার সুযোগ নেই। তারা এই কর্মসূচি পালন করবে। এদিকে যারা স্থানীয় রয়েছে এবং বিএনপির নেতারা রয়েছে তারা এই ভারত সরকারের এমন কর্মকাণ্ডে, কারণ এ সময় কখনোই তিস্তা নদীতে কিন্তু পানি থাকে না। আমি আপনাদেরকে গত কয়েকদিন আগেও দেখিয়েছিলাম যে তিস্তার যে আমি যেখানে দাঁড়িয়েছি এখানে শুধু বালু চর এবং কোনো ধরনের পানি নেই। তবে আজ আপনারা দেখতে পাচ্ছেন যে তিস্তার পানি কিন্তু একটু হলেও বেড়েছে। এদিকে আমরা তিস্তার যে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে ভারত থেকে পানি আসার কারণে কিন্তু এই পানি বাড়তে শুরু করেছে। ইতিমধ্যে 6টি জলকপাট তারা খুলে দিয়েছে। মধ্যে আন্দোলন এবং কর্মসূচিতে অংশগ্রহণ করতে লালমনিরহাট জেলার বিভিন্ন উপজেলা থেকে যে তিস্তা ব্যারেজের ভেন্যু রয়েছে সেখানে নেতা এবং বিভিন্ন কর্মীরা কিন্তু উপস্থিত হতে শুরু করেছে। ইতিমধ্যে এই আন্দোলন এবং কর্মসূচিকে বাস্তবায়ন করার লক্ষ্যে এই যে ভেন্যু রয়েছে তিস্তা ব্যারেজ এলাকায়, এই তিস্তা ব্যারেজ এলাকায় বিভিন্ন লালমনিরহাটের বিভিন্ন উপজেলা থেকে মানুষজন আসতে শুরু করেছে। আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো। আসলে আপনি কোন উপজেলা থেকে এসেছেন এবং হুট করে এই তিস্তার পানি বাড়তে শুরু করেছে, এটা আপনি কিভাবে দেখছেন? ভাই, আমরা তো পাটগ্রাম উপজেলা থেকে এসেছি। আমি 17-18 তারিখ আমাদের যে প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামটা তিস্তা বাড়ানোর প্রোগ্রাম, কিন্তু হঠাৎ ভারত সরকার পানি ছেড়ে দিয়ে আমার প্রোগ্রামটা ভণ্ডুল করার চেষ্টা করতেছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। কারণ আমাদের এই প্রোগ্রামটা শুধু না, এই পানি বাড়ার কারণে, হঠাৎ পানি বাড়ার কারণে আমাদের মনে করেন কৃষকদের ক্ষতি হতেছে। যারা পেঁয়াজ আবাদ করেছে, নিয়ে আমাদের নানান সমস্যা হবে। আর হঠাৎ করে এই পানি বাড়ার কারণে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং এই আশাবাদ ব্যক্ত করি যে আমাদের প্রোগ্রামটা যেন সাফল্যমণ্ডিত হয়। আপনারা যেমনটা শুনছিলেন যে যদি আপনাদেরকে বলি, খরা মৌসুমেও কিন্তু গতকাল থেকে তিস্তার পানি বাড়তে শুরু করেছে। এদিকে আগামীকাল এবং আগামী পরশুদিন তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং তিস্তার যে পানির ন্যায্য হিসাব রয়েছে সেটির লক্ষ্যে অবস্থান কর্মসূচি, বিভিন্ন কর্মসূচি কিন্তু পালন করতে যাচ্ছে রংপুর বিভাগের মানুষ, উত্তর অঞ্চলের মানুষ। এদিকে আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে তিস্তার যে পানি রয়েছে এটি ভারত থেকে পানি বেশি আসার কারণে তিস্তার পানি বাড়তে শুরু করেছে এবং এদিকে পানি বাড়লে শুধু আন্দোলনে বিঘ্ন ঘটবে না। যারা তিস্তা পাড়ের কৃষক রয়েছে, যারা এই চরে পেঁয়াজ, রসুন, আদা, আলু, বাদাম সহ নানা কিছু চাষাবাদ করেছেন, তাদের ফসলের ব্যাপক ক্ষতি হবে। তাই এই তিস্তা নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে যেমন আগামীকাল এবং আগামী পরশুদিন আন্দোলনের ব্যাঘাত ঘটতে পারে এবং কৃষকদের বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে। এই ছিল তিস্তা পাড়ে থেকে সর্বশেষ পানি বাড়ার খবরাখবর।